পরিমাণ মতন কুমড়ো, বেগুন আর আলু। কড়াইতে এবার অল্প পরিমাণ তেল দিয়ে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে তাতে ওই ধুয়ে রাখা আনাজগুলো দিয়ে দেবো। আনাজগুলো দিয়ে ভালো করে ভাজতে দেবো এবং ভাজার মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো এবং জিরের গুঁড়ো। পুঁই শাকের ডাঁটা, আলু, কুমড়ো, বেগুনগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তাতে দিয়ে দেবো ওই পাতাগুলো। পাতাগুলো দিয়ে আবারও একটু নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ভাজতে থাকবো। পাতাগুলো যতক্ষণ না মরছে ততক্ষণ ঢাকা দিয়ে ভাজতে থাকবো। এবার আগে থেকেই একটা শিলে পরিমাণ মতন সর্ষে এবং কাঁচা লঙ্কা বেটে রাখবো। পুঁই শাকগুলো ভালো করে মজে এলে তাতে ওই শিলে বাটা সর্ষেটা দিয়ে এবং পরিমাণ মতন জল দিয়ে ভালো করে আবারও কষতে থাকবো। মশলা দিয়ে ভালো করে কষা হয়ে গেলে আবারও একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে ভালো করে সবজিগুলো নরম হতে দেবো। সবজি